হাই জুহুয়ার দাহানে বলবো কি ছায়ে আসরে আল্লাহ রাসূল জ্যোতি দিলেতে মানুষ মানুষ হইলে ধর্ম কর্ম যায় ভুলে ওরে রাহানা বাপিব সুরে ও সালামা বাবার পায়ে প্রথমেতে দেখুন চেয়ে সুন্দর কন্যা যাচ্ছে হায় রে নামটি তাহার রূপশ্রুতারে দিগল কালো লম্বা চুলে হাতলে কুমোর দুলে রে ওর সাথে বান্ধবী ছিল ও ভাই রে যাচ্ছে দোকানে এবার দেখুন রাস্তার পাশে দিদারুল সঙ্গে লোকজন নিয়ে জুয়া খেলে আড্ডা দিতেছে তখন তাদের আসতে দেখে দিদারুল এসে সামনে ওরে বলে প্রেমের প্রস্তাব দিলা আহ্বানা কিছু বলো রে রূপা বীরত মুখ নিয়ে বলে সামনে থেকে জান রে দিদারুল তার হাত ধরলো চেপে রূপা একটা থাপ্পড় দিয়ে রুমকির সাথে যায় চলে ওরে কাল হাতিয়ে দিদারুল কয় দেহ মাগ তোর ভাঙবো একদিন রে এবার দেখুন পাশের গ্রামে রহিমা বানুর একটি ছেলে পড়া শেষে চাকরি পেয়েছে নাম মাজারুল বাবা লাইরে খুশির দিনে দেখুন সে ওরে মহাজননীর পায়ে সালা দিয়ে সে দুয়ানে চেয়ে ছেলের সফলতায় মায়ে কান্দে খুশি হয়ে হায় রে দুয়া করে আল্লাহর দরবারে স্বামী যখন মরে যায় রে পরের বাড়ি কাজ করে ওরে ছেলে মানুষ করছে আজকে ও কষ্ট তার সার্থক হয়েছে
হেঁটে ভাইরে ওইদিকে রূপার বাপে নামটি আসাদ মিয়া সুতারে খেতে রুদ্রে কাজ করতেছে দিদারুল গিয়ে তার কাছে ওরে রূপাকে সে দিয়ে করবে প্রস্তাব হায় রাখ সামনেতে দিদারুল খারা ভণ্ড ছেলে আসাদ মিয়া সবই জানে তাই তো রেগে মানা দেয় করে তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর ওরে কান্দে বাবা মেয়ের কথা ভেবে হায় কি যে হবে রে অপর দিকে এই গ্রামেতে অফিসের একটা দরকার আছে মাজারুল আছে দেখুন গো চেয়ে রুদ্রে ঘেমে ক্লান্ত মোহনে পানির তালাশ করছে সে তখন সামনে রূপাদের বাড়ি দেখে ও যায় গো ওই দিকে হেঁটে বাড়ির ভিতর রূপা হাইরে গোসল শেষে চুল শুকাচ্ছে ওড়না বিহীন বুকে শ্রোতারে মাজারুল হঠাৎ চলে এসে তার রূপে মুগ্ধ হয়ে ওরে পাহানির কথা ভুলে গিয়ে তাকিয়ে দেখতে থাকে রে রূপা তাহাকে দেখে চমকে জলদি ওড়না দিয়ে বুকটা ঢেকে রেগে গেল রে মাজারুল তখন সরি বলে পানি চাইলো খেতে রে ওরে রূপা পানি দিলে নয় পানি করে গেল গো চলে এরপর দিনটা কেটে গিয়ে রাত্রি যখন হলো ভাইরে মাজারুলের ঘুম নাই গো চোখে বারবার রূপার কথা হাই গো দিলে ভেসে উঠে রে ওরে পাগল হইল রূপে টানে ভাবে সে বিয়ে করিবে
খাচ্ছে হাই খাবার পরে ছেলে গিয়ে বসে মার পাশে পাটি পে দেয়াল তো করে মায়ে সবই বুঝে তখন জিজ্ঞেস করে কি হয়েছে মাজারুল সব বলে মাকে রে ছেলের কথায় মা হাসতেছে বলে কালকে আমি গিয়ে কথা বলবো বিয়ের ব্যাপারে মাজারুল তখন ঠিকানাটা বুঝিয়ে দেয় বলে ওরে মা কয় চিন্তা নেই আমি হায় সবই ঠিক ভাবে করিব রে পরের দিন দেখুন ভাই রে আসাদ মিয়া বাহির সামনে বসে গভীর চিন্তায় মগ্ন রে ভালো একটা পাত্র পেলে মেয়ের বিয়ে দিব ওরে দিদারুল তখন কি যে করে সেই ভয়ে অন্তর কাঁপে রে অন্যদিকে বান্ধবীর সাথে রূপা যাচ্ছে রাস্তা দিয়ে তখন রহিমা বানু এসে ঠিকানাটা বলে হায় রে রুমকি বলে হেসে এটাই ওদের বাসার ঠিকানা হায় চলেন যাইনি আপনাকে হাতে হাতে রূপার কাছে এটাই ওটা জিজ্ঞাসা করে মায়ে সবই নীল গো জেনে এরপর বাড়ির সামনে এসে আসাদ মিয়ার সাথে ওরে বিয়ের কথা বলে রূপা লজ্জায় যায় চলে ভিতরে এই ঘটনার পরে ভাই রে বেশ কিছুদিন গেল কেটে এরই মধ্যে বিয়ে হয়েছে মাজারুল রূপা সুখে আছে ভালোবাসা নিয়ে ওর স্বামীর বুকে রূপায় আছে সুখী সে সব দিকে মিলে
এইদিকে দিদারুল হাইরে গিয়েছিল গ্রামের বাইরে, গ্রামে এসে বন্ধুদের থেকে রূপার বিয়ের কথা জেনে রেগে চলতে থাকে সে, ওরে প্রতিকাশে করলো নিশ্চয় রূপাকে হাসিল করবে সে। দিনগুলি হায় কাটতে থাকে, নয়ন অফিস করতে থাকে, একদিন যাচ্ছে অফিসের দিকে, দিদারুলের বাকি লোকজন মুখ ঢেকে ধরলো তাকে, ওরে মারছে তখন দিদারুল এসে বাঁচালো মাজারুলকে রে। এই অভিনয় করে খাতির জমায় তাহার সাথে, শেষে বলে চিনি তোমাকে, রূপাই আমার গ্রামের মেয়ে বোনের মতো, এরপর মাজারুল বলে আজকে থেকে বন্ধু হায় আমরা দুই জনে। শুরু হলো অশান্তি ভাই, দিদারুল কি করিল হায়, মাজারুলের অফিসের মালিকে ফোনে ভয় দেখালো যেন মাজারুলের চাকরি নেই, ওর দিদারুল হাসে কার সে তো প্রতিজ্ঞা আগে করেছে। দেখতে দেখতে দিন কেটে যায়, মাজারুলের চাকরি চলে যায়, সুখের বাতি এবার নিভে যায়। দিদারুল দেয় যে বুদ্ধি তাকে জুয়ায় টাকায় আসে, ওরে নিজে তাকে জুয়া সে খায়, আর বলে চিন্তা নাই হায় রে। চাকরি গেছে চলে মাজারু, বাড়িতে না বলে হায় রে, প্রতিদিনই এসে আড্ডাতে খেলাই মেট থেকে হায় রে, সিগারেট টান মারে, ওরে দেখতে দেখতে জুয়ারি সে হলো গোয়া আফসোস রে।
আরো কিছুদিন কেটে যায়, জুয়ার নেশায় সে পড়ে যায়, তখন সবই প্রকাশ হয়ে যায়। মা রহিমা কান্দে আল্লাহ কি দিন হায় দেখাইলা, ওরে কেন্দে মায়ে আফসোস করে, হার্ট অ্যাটাক করে মরলো রে। মাকে ধরে মাজারুল কান্দে, রূপা যেন বুবা হইছে, কি থেকে কি হয়ে গেল রে। তখন আসাদিয়া এসে এই দৃশ্য হায় দেখে, ওর সব শুনিয়া বুঝাই তাকে, এই নেশাবাদিতে ভাই রে। এই ঘটনার কিছুদিন যায়, মাজারুল একটু ভালো হয় ভাই, কিন্তু নেশায় একবার পড়িলে কি হয় দেখুন, বউয়ের দুল সে চুরি করে যায়নি, রে জুয়া খেলে আর টাকা, এই লোভ তার মনে আহারে। আড্ডায় গেলে দিদারুল তাহাকে খেলতে আরো উৎসাহ দেয় রে, মাজারুল টাকা ধার নেয় তার থেকে। দিদারুল কো চিন্তা নাই গো আমরা বন্ধু আর, ওরে খেলায় মনোযোগ দাও জিতবে, বন্ধু প্রচুর টাকা আসবে। যত যায় ততই হাই রে, মাজারুল যেন পাগল হয় রে, জুয়া টাকা জোগাড় করিতে। ঘরের যত জিনিস আছে সবই বিক্রি দেয় করে, ওরে রূপাকে দে মানা করে, কিন্তু সে শুনে না হারে। এবার কপাল পুরলো হাই রে, জুয়ায়া আবার মাজারুল যায় রে, খেলতে খেলতে সব হারে সে। তখন টাকা ধার চাইলে দিদারুল মানা দেয় করে, কারণ আগে অনেক টাকা ধার সে দিয়াছে মাজারুলকে রে।
খেলার নেশা মাথায় উঠছে সুযোগ এবার বুঝতে পেরে দিদারুল কয় কিছু বন্ধক দে কি চাষি মাজারুল প্রশ্ন করলে দিদারুল রূপার নাম বলে ওর 7-5 না ভেবে সে কথা দিল গো দিয়ে আল্লাহ দে ওইদিকে রূপা কাছে খাওয়ার কিছু নাই গো ঘরে কয়েক ঘন্টা পর সেখানে মাজারুল আসে মলিন বেশে দিদারুল আসে সঙ্গেতে তখন জুয়ার দানে গো হেরেছে মাজারুল তা জানে কে দে রে কাঁদে যাহারে যাহারে প্রাণের স্বামী কি করলে রে এমন পাপ পারলে গো করিতে দিদারুল সঙ্গে যেতে রূপাকে দে যায় চলে ওরে চোখের পানি পড়ে মাজারুল তাকিয়ে শুধু দেখে রে দিন পরে মাজারুল গিয়ে বউকে ফেরত চাইলো ভাই রে কিন্তু এরি মধ্যে আহারে দিদারুল তার রাগ মিঠাতে রূপার সর্বনাশ করছে ওরে এলো মেলো চুলে রূপা দাঁড়িয়ে কাঁদে আহারে মাজারুল সবই বুঝে রেগে দিদারুলের গলা ধরে মারতে চাইলে রূপা এসে রে স্বামীকে ফেলে হায় রে ঘৃণা মনে ভরা বলে জুয়ার দানে হার সোয়া আমার আর কোনো দিন পাবে না ফিরে মাজারুল এবার বুঝতে পারে কি সর্বনাশ তার হইছে জুয়ার নেশায় সবই হারাইছে তখন কেঁদে বউয়ের কাছে ক্ষমা চাইলো আসে ওরে রূপা মাজারুলের হাত ধরে ঘরে যায় চলে আহারে
অভিমানে কষ্ট বুকে পকেট থেকে বিষ বের করে খেয়ে মাজারুল গেল গো মোরে। তখন আসিয়া হায় রে সে থায়া সে চলে, কারণ তুমি কি তাকে সবই বলছে, আগে সে জানতো না হায় রে। রক্ত মুখে মাজারুল ভাই রে মাটির উপর গেল পরে, তখন বাবা কাঁদে হাই রে হা। বাবার গলার আওয়াজ পেয়ে রূপা দিদারুল এসে রে, ওরে এই দৃশ্য দেখি আর রূপা তোরে আসে স্বামীর কাছে। দিদারুল তখন সবই বলে, ক্ষমা চাইলো মাজারুলের কাছে, মাজারুল তাকে মা দিল করে। এরপর মরল রূপার কুলে জাদু মাখা রেখে, ওরে জুয়ার নেশায় সুখের জীবন শেষ হলো দেখলেন সুতারে। পরিচালক মাজারুল বলে, জুয়া কিংবা নেশা থেকে দূরে থাকবেন সুখে থাকিতে। মাজারুল মিডিয়া চ্যানেল থেকে কিচ্ছা দিলাম বলে রে,